নমস্কার, সুখের চাকায় সবাইকে স্বাগত। একশো ২০ দিন বক্রী বৃহস্পতি বৃষ রাশির জাতক জাতিকাদের উপর কি কি প্রভাব ফেলতে পারে। এই ১২০ দিনের মধ্যে বক্রী হওয়া বৃহস্পতি আমাদের জীবনে হঠাৎ করে অনেক ভালো কিছু প্রভাবও ফেলতে পারে, আবার অনেক খারাপ প্রভাবও ফেলতে পারে। ১১ই নভেম্বর থেকে ১১ই মার্চ, কিন্তু সবার প্রথমে আপনাকে দেখতে হবে গুরু বৃহস্পতি কোন ঘরে আপনার চার্টে বিরাজ করছে। ১১ই নভেম্বর ২০২৫ থেকে ১১ই মার্চ ২০২৬ অবধি গুরু বৃহস্পতি বক্রী থাকবে। সেক্ষেত্রে এই টাইমের মধ্যে বৃষ রাশির জাতক জাতিকাদের কি কি প্রভাব দিতে চলেছে। ২০২৬-এ গুরু বৃহস্পতি খুব বড় পরিবর্তন আনতে চলেছে। যদি গুরু বৃহস্পতি ভালো পজিশনে থাকে আপনার চার্টে, তাহলে বৃহস্পতি সবসময় ভালো প্রভাবই দেবে, এবং যদি গুরু বৃহস্পতি কোনো খারাপ পজিশনে থাকে আপনার চার্টে, সেক্ষেত্রে খারাপ প্রভাব দেবে। এবং যখন কোনো গ্রহ বক্রী হয় তখন সেই গ্রহ অন্তর্মন থেকে একদম ইন্টারনাল ওয়েতে সমস্ত জিনিস দেখে এবং সেই জিনিস সমস্ত জিনিসের ইচ্ছাকে পূরণ করে। বৃষ রাশির জাতক জাতিকাদের থার্ড হাউসে গুরু বৃহস্পতি বক্রী থাকবে ১১ই নভেম্বর ২০২৫ থেকে ১১ই মার্চ ২০২৬ অবধি। বক্রী গুরু বৃহস্পতি দৃষ্টি 7th হাউসে পড়বে, 9th হাউসে পড়বে, 11th হাউসে পড়বে। থার্ড হাউস হচ্ছে আমাদের সাহসের ঘর, শক্তির ঘর। এর সাথে সাথে যারা আমাদের আশেপাশে লোক, এনভায়রনমেন্টের মধ্যে যারা এই সমস্ত আমাদের কাছাকাছি যে সমস্ত মানুষ রয়েছেন, থার্ড হাউস থেকে দেখা হয়। আবার ছোট ট্রাভেলের ঘরও হয়, ছোট ভাই বোনের ঘরও থার্ড হাউস। সেক্ষেত্রে বৃহস্পতি থার্ড হাউসে বক্রী হবেন। ধরুন আপনি অনেক দিন ধরে চাইছেন সমাজের জন্য কিছু করতে, কোনো সামাজিক কাজ করতে চাইছেন, প্ল্যানিংও করছেন, তাহলে বলবো এই ১২০ দিনের মধ্যে আপনার এই ইচ্ছা পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি আপনার মধ্যে লেজি ভাব থাকে, হয়তো আপনি সব রকম কাজ করছেন কিন্তু তাও আপনার মনে হচ্ছে আপনি একটু লেজি হয়ে পড়েছেন, সেক্ষেত্রে গুরু বৃহস্পতি যদি থার্ড হাউসে বক্রী হয়ে থাকে তাহলে আপনার মধ্যে স্ট্রেংথ বাড়াবে, শক্তি বাড়াবে। এবং যদি আপনি কমিউনিকেশনের সাথে রিলেটেড কোনো কাজ করেন, অথবা আপনি কোনো পাবলিক ডিলিংসের কাজ করেন, তাহলেও বলবো এই বৃহস্পতির বক্রী হওয়া আপনার জন্য খুবই সফলদায়ক হবে এবং আপনার কাজে অনেক গ্রোথ বাড়বে, সাহায্য করবে আপনার কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। সেক্ষেত্রে আপনি এমন ধরনের কাজ করবেন যাতে পাবলিক আপনার ওপর অ্যাট্রাক্টেড হয়ে পড়বে। এবং এর সাথে সাথে গুরু বৃহস্পতি তার নিজের ঘরে দৃষ্টি দিচ্ছে, 11th হাউসে দৃষ্টি দিচ্ছে। এবং 11th হাউস হচ্ছে ড্রিম হাউস, ডিজায়ার হাউস, কাজকর্মের হাউস, অর্থ ইনকামের হাউস। বড় ভাই বোনের ঘর হয় 11th হাউস। সেক্ষেত্রে আপনি যদি কোনো বিজনেস করেন তাহলে আপনি নিজেই দেখবেন এই বৃহস্পতির বক্রী হওয়া আপনার জন্য কত বড় পরিবর্তন আনতে পারে। কারণ বৃহস্পতি থার্ড হাউসে উচ্চ স্থানে বক্রী হচ্ছে এবং গুরু বৃহস্পতি দৃষ্টি খুব ভালোভাবে পড়ছে। যদি আগে থেকে কোনো কাজ নিয়ে আপনার মনে কোনো কনফিউশন থেকে থাকে, আপনি বা অনেকদিন ধরে চলছিল, আপনি আপনার কাজকে নিয়ে টেনশনে ছিলেন, অথবা আপনি আপনার কাজকে নিয়ে এতটাই প্রেশারে ছিলেন যেখানে আপনি
ভাবতে বাধ্য হয়েছেন যে আপনার দ্বারা হয়তো এই কাজটা হবে না, সেই কাজে আপনার মন বসছে না, আপনি ভালোভাবে কাজটাকে ফুলফিল করার জন্য করতে পারছেন না, তাহলে বলবো এবার থেকে আপনি আপনার কাজকে নিয়ে খুব সিরিয়াস থাকবেন, খুব ভালো মনে ঠান্ডা মাথায় কাজটাকে সফল করার জন্য করতে পারবেন। যেখানে গুরু বৃহস্পতি দৃষ্টি ভাগ্যস্থানে পড়ছে, সেখানে আপনার ভাগ্যকে পরিবর্তন করার জন্য কোনো বাধাই আসতে পারবে না। আপনার ভাগ্য আপনাকে সাপোর্ট করবে, ফুল সাপোর্ট করবে। আপনি একদিন মানে ওই উচ্চতায় পৌঁছাতে পারবেন। গুরু বৃহস্পতির দৃষ্টি 7th হাউসে পড়া মানে আপনি কোনো নতুন পার্টনারশিপ জয়েন করতে পারেন এবং এর সাথে সাথে আপনার ডেইলি ইনকামে গ্রোথ দেখা যেতে পারে। যদি আপনার ডেইলি মার্কেটিংয়ে কোনো কাজ থাকে তাহলেও আপনার সেই কাজে গ্রোথ দেখা দেবে। 23 ডিসেম্বরে গুরু বৃহস্পতি বক্রী হয়ে 2nd হাউসে ট্রানজিট করবে এবং 11ই মার্চ অবধি 2nd হাউসে বিরাজ করবে। সেক্ষেত্রে যদি আপনারা কেউ ফ্যামিলি প্ল্যানিং করতে চেষ্টা করেন বা কনসিভ করার চেষ্টা করছেন, তাহলে বলবো 23 ডিসেম্বর থেকে 11ই মার্চের মধ্যে আপনারা কোনো শুভ খবর পেতে পারেন। এই টাইম পিরিয়ড ফ্যামিলি প্ল্যানিং এর জন্য আদর্শ সময় হয়ে থাকবে। এবং 2nd হাউসে বৃহস্পতির বক্রী হওয়া মানে আপনি আপনার ফ্যামিলির সাথে কোথাও ঘুরতে যেতে পারেন, কোনো ট্রাভেলিংয়ে যেতে পারেন, কোনো অথবা আপনি যদি আপনার পরিবারের জন্য কিছু করতে চান বা কিছু করতে চাইছিলেন, প্ল্যানিং করছেন, তাহলে বলবো এই সময়ের মধ্যে আপনি অবশ্যই করতে পারেন। এবং 2nd হাউসে গুরু বৃহস্পতির এই বক্রী হওয়া মানে ধন সম্পত্তি লাভ হওয়ার সম্ভাবনা একদম রয়েছে এবং এর সাথে সাথে আপনার ব্যাংক ব্যালেন্স ফুলে পেপে বাড়তে পারে এবং আপনি সেভিংস করতে পারবেন, আবার অনেক বুঝে শুনে খরচাও করবেন। কিন্তু 23 ডিসেম্বরের পরে আপনার ক্যারিয়ারে পলিটিক্স হওয়ার সম্ভাবনা রয়েছে এবং 23 ডিসেম্বরের পর আপনি কোনো লোন নিতে পারেন এবং 23 ডিসেম্বর থেকে 11ই মার্চের মধ্যে আপনি হয়তো কোনো গাড়ি বা বাইক কিনতে পারেন অথবা কোনো মোটা পয়সা কোনো কিছুর পেছনে খরচা করতে পারেন, যার জন্য আপনাকে লোনও নিতে হতে পারে। যদি আপনি রিসার্চ ফিল্ডে থাকেন তাহলে আপনার ডিপ নলেজ বাড়বে। যদি আপনি সায়েন্টিস্ট হন, কোনো রিসার্চ ফিল্ডে আছেন, তাহলে আপনার কেরিয়ার ভালোই কাটবে। কিন্তু হ্যাঁ, একটা বিষয়ের ওপর আপনাকে একটু বিশেষ নজর রাখতে হবে, কারণ আপনার শত্রু বাড়তে পারে এই সময়ের মধ্যে। 23 ডিসেম্বর থেকে 15ই মার্চের মধ্যে আপনার শত্রু বাড়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে আপনাকে একটু চোখ কান খোলা রেখে চলাফেরা করতে হতে পারে। আপনার শত্রু আপনাকে ডাউন করার জন্য আপ্রাণ চেষ্টা করতে পারে এবং অন্য কারুর সামনে আপনাকে ছোট অথবা অসম্মান করতে পারে, খারাপ করে দেখানোর চেষ্টা করতে পারে। কিন্তু যদি আপনার কেরিয়ারে সব থেকে বেশি পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে, আপনার প্রমোশন হওয়ার সম্ভাবনা রয়েছে, ট্রান্সফার হওয়ার যোগ তৈরি হচ্ছে, আপনার এনভায়রনমেন্ট ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে, 23 ডিসেম্বরের পরে একটু বেশি ভালো হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। 2026-এর শুরুতে খুবই ভালো সময় কাটাতে পারবেন বৃহস্পতির বক্রী হওয়ার কারণে এবং কোনো রকম শনির ঢাইয়া বা শনির সাড়ে নেই। আপনার জীবনে খুব ভালো পরিবর্তন আসতে চলেছে। যদি আপনি কোনো রকম জব চেঞ্জ করতে চান বা নতুন কোনো জব খুঁজছেন, তাহলে বলবো 23 ডিসেম্বরের পর আপনার জব পেতে পারেন। কোনো নতুন জায়গায় আপনি জয়েন করতে পারেন। উপায় বলবো, সবার প্রথমে আপনাকে শুক্রের বীজ মন্ত্র পাঠ করতে হবে 108 বার,
কারণ আপনার রাশির স্বামী হচ্ছে শুক্র। প্রতিদিন হনুমান চাল্লিশার পাঠ করতে হবে এবং গায়ত্রী মন্ত্র পাঠ করুন। অবশ্যই 2026 আপনার জন্য অনেক সুখবর বয়ে আনছে। সুখে থাকুন, ভালো থাকুন, আর যাওয়ার আগে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না ওং শাং শুক্রায় নমঃ। ওং শাং শুক্রায় নমঃ। ওম শান্তি।